মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, ইলিশ ভাপা। এর জন্য এখানে একটা বাটি নিয়েছি, আর আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। আমি সরিষা আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি, সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, দিয়ে দেব সরিষার তেল। ইলিশ ভাপাতে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ ভালো হয়। এবার সব কিছু একসঙ্গে মাছে মেখে নেব। মাছের সঙ্গে সব কিছু সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ চিরা। দিয়ে দেব সামান্য সরিষার তেল উপর দিয়ে। এখন এটা ভাপানোর জন্য নিয়ে যাব চুলায়। চুলায় আমি একটা পাতিল বসে দিয়েছি। আমি আজকে এই পাতিলে ইলিশ ভাপাটা করে দেখাবো। এখানে একটা স্ট্যান্ড বসে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটিটা সঙ্গে লেগে থাকে একটু। এবার বাটিটা সুন্দর করে বসে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা 20 থেকে 25 মিনিট এভাবে আমি ভাপিয়ে নেব। ফিরছি 20 থেকে 25 মিনিট পরে। আমি এখন ঢাকনা তুলে দেখব। বাটির ঢাকনাটা তুলে দেখব। দেখুন কি সুন্দর রং এসেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এরকম ইলিশ ভাপা তৈরি করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগে খেতে। আপনারাও একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এই রেসিপিটা অনেক সহজ তৈরি করা, বেশি আর কি কষ্ট হয় না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাপোর্ট করবেন। তা আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাব। দেখুন অনেক সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।